পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা জান্নাত বোঝানোর জন্য জান্নাতের গুণ এবং বৈশিষ্ট্যের বিবেচনায় বিভিন্ন শব্দ বা নাম ব্যবহার করেছেন। সেখানে ৮টি নাম পাওয়া যায়, যেমন জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাইম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, দারুস সালাম, দারুল খুলদ, দারুল মাকাম এবং দারুল কারার। জান্নাতুল ফেরদাউস এমন বাগানকে বলা হয় যাতে সব ধরনের গাছপালা এবং বিভিন্ন বাগানে যা থাকে তা সবই এক জায়গায় এখানে পাওয়া যায়। জান্নাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এ জান্নাতের উপর আল্লাহর আরশ অবস্থিত। আল্লাহ নিজের হাতে এটি তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ৩টি জিনিস নিজ হাতে সৃষ্টি করেছেন। প্রথমটি হল আদমকে। আল্লাহ আদমকে তার নিজের হাতে সৃষ্টি করেছেন। দ্বিতীয়ত, তাওরাত কিতাব নিজ হাতে লিখেছেন। এবং তৃতীয়ত, ফেরদাউস নিজ হাতে স্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সূরা কাহফ ১০৭। ২. জান্নাতুল নাইম। নাইম অর্থ সুখ, স্বাচ্ছন্দ্য, দান, নেয়ামত। জান্নাত খাদ্য পানীয়, সুখ স্বাচ্ছন্দ্য, অবাধ স্বাধীনতা ইত্যাদি বিভিন্ন ধরনের নেয়ামতে পরিপূর্ণ। তাই একে নাইম নামে নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নেয়ামতপূর্ণ জান্নাত। সূরা কলম ৩৪। ৩. জান্নাতুল মাওয়া। মাওয়া শব্দের অর্থ ঠিকানা বা প্রকৃত আশ্রয়স্থল। নেককার ও শহীদদের রূহগুলো এখানে এসে আশ্রয় নেবে। এখান থেকে তারা আর বাইরে বের হবে না। এজন্য এর নামকরণ করা হয় জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য তাদের আমলের প্রতিদান স্বরূপ রয়েছে জান্নাতুল মাওয়া। সূরা সাজদা ১৯। ৪. জান্নাতুল আদন। আদন অর্থ কোনো স্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়া, বসবাস করা এবং চিরঞ্জীব। জান্নাত যেহেতু চিরস্থায়ী আবাস, কখনো শেষ হবে না, তাই একে এই নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতুল আদল, তারা তাতে প্রবেশ করবে যার তলদেশে ঝর্ণাগুলো বয়ে গেছে। তারা যা চাইবে তাদের জন্য সেখানে তাই রয়েছে। এভাবেই আল্লাহ মুত্তাকিদের পুরস্কার দিয়ে থাকেন। সূরা নাহল ৩১। ৫. দারুস সালাম। দারুস সালাম অর্থ শান্তির ঘর। যেহেতু জান্নাতে থাকবে শান্তি ও নিরাপত্তা, সেখানে অশান্তির কিছু থাকবে না এবং তারা পরস্পরে সালাম বিনিময় করবে। আল্লাহ তাআলা নিজে এবং ফেরেশতারাও সালাম জানাবে। তাই একে দারুস সালাম বা নিরাপত্তা বা শান্তির ঘর বলা হয়। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ দারুস সালাম শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন সরল পথের দিকে। সূরা ইউনুস ২৫। ৬. দারুল খুলদ। খুলদ শব্দের অর্থ স্থায়ী হওয়া। জান্নাতীরা সেখানে চিরস্থায়ী হবে, কখনো বের হবে না। তাই জান্নাতীদের অবস্থার আলোকে এ নামে নামকরণ করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা তাতে শান্তির সঙ্গে প্রবেশ করো, এটাই খুলদ স্থায়িত্বের দিন। সূরা কাফ ৩৪। দারুল মাকাম। দারুল মাকাম অর্থ স্থায়ী আবাসের বাড়ি। জান্নাত হচ্ছে প্রকৃত স্থায়ী আবাসের বাড়ি। এখান থেকে কাউকে কখনো উচ্ছেদ করা হবে না, তাই এ নামে নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যিনি নিজ অনুগ্রহে আমাদের দারুল মাকাম স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন, সেখানে কোনো কষ্ট আমাদের স্পর্শ করতে পারবে না এবং কোনো ক্লান্তিও আমাদের স্পর্শ করবে না। সূরা ফাতির ৩৫। ৮. দারুল কারার। দারুল কারার অর্থ স্থায়ী আবাস, যা শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। আখিরাতে বিচার ফয়সালার পর জান্নাতে বসবাস শুরু হবে, আর কোনোদিন তা শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, হে আমার কওম, এই দুনিয়ার জীবন শুধু ক্ষণকালের ভোগ, আর নিশ্চয়ই আখিরাত হল স্থায়ী আবাস। সূরা গাফির ৩৯।